খুব ভালো লাগে না, এমন একটা হোটেল নেই যেখানে সমুদ্র দেখা যায় না। কিন্তু এবার আমি সেই হোটেলে উঠেছি, সমুদ্র দেখা যাবে, চোখ খুললেই সমুদ্র। দেখুন, এই দেখুন, চোখ খুললেই সমুদ্র। এই ব্যালকনি, সুন্দর ব্যালকনি, এই ব্যালকনিতে দাঁড়িয়েই চোখ খুললেই আমি সমুদ্র দেখতে পাচ্ছি। কী সুন্দর সমুদ্র দেখুন। তো আমি আছি রাজ হোটেল, এবার রাজ হোটেলে উঠেছি এবার। আর রাজ হোটেল থেকে আমি পুরো সমুদ্রটাকে দেখতে পাচ্ছি, সুন্দর দৃশ্য। বাঙালি সমুদ্রের কাছে আসবে না, পুরী আসবে না, এটা হয় নাকি? পুরীর সমুদ্রের মজাই আলাদা। পুরীর সমুদ্রে যে ডাব খাবো না, মনটাই খারাপ হয়ে যায় ডাব না খেলে। এই রথটা দেখুন, এটা কিন্তু অরেঞ্জ কালারের চাকা, এটাও তৈরি হচ্ছে, এটাও রেডি হচ্ছে। এটা জেনে নেব নিশ্চয়ই এটা কোন দেবতা, এদের কাছে জেনে নেবো এটা কাঠ জন্য তৈরি হচ্ছে। কথিত আছে যত পাপ এই জগন্নাথ, এই পুরীতে এই ধ্বজা, এই জগন্নাথ দেবকে দর্শন করলে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। এখানে জগন্নাথকে দর্শন করুন। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশন থেকে যাব পুরী। পুরীতে যাব, জানেন যতই দীঘা হোক আমাদের কিন্তু পুরী আমাদেরকে টানে। কারণ দীঘায় প্রচুর গ্যাঞ্জাম, প্রচুর ভিড়, আপনার আশেপাশের যে সমস্ত লোক তাদেরকে আপনি চান না। তো আপনি চান একটু শান্তশিষ্ট নিরিবিলি, আর তাই উঠে গেলাম দুরন্ত এক্সপ্রেসে, যাচ্ছি পুরী। অবশেষে পুরীতে নেমে গেলাম, ঠিক 4টের সময় পৌঁছে দিল। ভোরবেলার সমুদ্র দারুণ লাগছে, ওহ ব্যাপক লাগছে দেখতে। তো সকালবেলায় চলে এলাম সমুদ্রের পাড়ে, দেখুন কত লোক অটোমেটিক নেমে গেছে সমুদ্রে স্নান করতে। এখন বাজে ভোর 5টাতে দেখুন কত ভিড় সমুদ্রে। আমরা দুরন্ত এক্সপ্রেসে স্টেশন থেকে নেমেই অটো নিল 200 টাকা, চলে এলাম সমুদ্রে। দেখুন এখন আমরা সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের প্রথম টার্গেট সমুদ্র দেখব, সি ফেস হোটেল। হোটেলে বসে সমুদ্র দেখব, এরকম একটা হোটেল চাই। তো একটু খুঁজে নিই। এই হচ্ছে সি বিচের যে মেন রাস্তা, সি বিচের ওপরে সমুদ্রের ধারে যে মেন রাস্তা, এই সি বিচের মেন রাস্তা, এই সমুদ্র, এখান থেকে নেমে যাবেন সমুদ্র। আর এই হচ্ছে হোটেল, ওই দেখুন আমরা ওই হোটেলে আছি, ওই দেখুন হোটেল রাজ লেখা আছে, একদম খুব কাছে, সমুদ্রের কাছে। আর চারিপাশে দোকান আছে, খাবারের দোকান থেকে শুরু করে এখানে কোথাও যাবেন অটো স্ট্যান্ডও আছে। ভীষণ ভালো গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। হোটেল রাজ দেখুন, এই দেখুন হোটেল, আমাদের হোটেলটা খুব কমফোর্টেবল, এত সুন্দর হোটেল। এই এখন সমুদ্রে যাব, দেখুন হোটেল থেকে এসে এই সামনেই সমুদ্র, আর ব্যালকনিতে উঠলে পুরো সমুদ্র দেখা যায়। হোটেল রাজ। আপনাদের প্রথমে বলে রাখি, হোটেলটা কিন্তু মেরিন ড্রাইভ রোডে, খুব সুন্দর। পুরীতে এসে একটা খুব সুন্দর হোটেল পেলাম, এত সুন্দর হোটেল যেটা ব্যালকনিতে বসে সমুদ্র পুরো দেখা যাবে, প্লাস রেস্টুরেন্ট আছে। হোটেল রাজ, একদম পুরী সমুদ্রের ধারে সমুদ্র দেখা যায়। সত্যি হোটেলটা আমার মন ভরিয়ে দিল। আপনাদের ভিতরটাও দেখাবো, তার আগে বাইরে দেখাচ্ছি। আমি নিয়েছি 1500 টাকা করে রুম স্টার্ট, একদম মানে লাক্সারি রুম আছে, খুব সুন্দর। আপনাদের ভেতরটা দেখাবো। হোটেল রাজ পুরীতে, খুব সুন্দর। ডেট চার্ট দিয়ে দেবো আমার ডেসক্রিপশনে। হোটেল রাজ। আপনাদের বলে রাখি, এই রাজ হোটেলে কিন্তু স্পাও আছে। স্পা মানে যারা ম্যাসেজ করাতে চান, সেই ব্যবস্থাও এই হোটেলে আছে। এই হোটেলে কিন্তু রেস্তোরাঁ আছে, মানে রেস্টুরেন্ট আছে বিভিন্ন রকম, দেখুন চার্ট দেওয়া আছে, আপনারা এই হোটেলের ভেতরেও খেতে পারবেন।
আমি প্রতি বছরই একটা করে হোটেল দেখাই। গতবার দেখিয়েছিলাম হোটেল তারা প্যালেস, আর এবার দেখাচ্ছি রাজ হোটেল। চলে এসেছি রিসেপশনিস্টে। 1500 টাকা থেকে রুম শুরু। আর আমি যে রুমটা নেব ওটা এসি রুম এবং সিফেস হোটেল। রুমটা 3 তলায়, 301 নম্বর, 2500 টাকা ভাড়া। চলে এসেছি 3 তলা। দেখুন এখান থেকে পুরো সমুদ্র একদম দেখা যাচ্ছে। আমাদের ব্যালকনি আছে, ব্যালকনিতে বসেও দেখতে পাবো। ঠিক আছে, এখানে খুব সুন্দর লন আছে, হোটেলেরই লন, খুব সুন্দর। এই হচ্ছে রুম আমাদের 303 নম্বর রুম। দেখাবো রুমটা, তার আগে আমি ব্যালকনিটা আপনাদের দেখাই। ওয়াও, কি ফ্যান্টাস্টিক, দারুণ ব্যালকনিটা দেখুন। এখানে চেয়ার নিয়ে বসবেন, সিট করা আছে, সুন্দর ব্যালকনিটা। এখানে দাঁড়িয়ে আপনি ওই দেখুন পুরো সমুদ্র দেখা যাচ্ছে, দারুণ কিন্তু, এক্সিলেন্ট। দুদিক দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে, দেখুন ওই বিল্ডিংয়ের ফাঁক দিয়ে, এই বিল্ডিংয়ের ফাঁক দিয়ে। সুতরাং হোটেল রাজ আমার কালেকশানটা কিন্তু খুব সুন্দর আছে, বাছাইটা, এবং আপনারা আসবেন, আপনাদেরও ভালো লাগবে হোটেল রাজে। দেখুন পুরো এখানে বসে সমুদ্র, সারাদিন আপনি এখান থেকে অনুভব নিতে পারবেন সমুদ্রকে। হোটেলের ভেতরের রুম, বড় টিভি, পরিষ্কার পরিচ্ছন্ন, এসি, খুব সুন্দর। এই গরমে তো এসি ছাড়া থাকতে পারবেন না। তো এখন রেটটাও বেশি, যেহেতু সামনে রথযাত্রা, তো সেই জন্য রেটটাও বেশি। পায়খানা বাথরুমও দেখুন খুব সুন্দর পরিষ্কার, কোমোড আছে, গিজার আছে। তো আমার তো পছন্দ হয়েছে দাদা বা দিদি, আপনারাও দেখে নেবেন, খুব ভালো কিন্তু এই রাজ হোটেল যে রুমগুলো। সকালে ব্রেকফাস্টটা করে নেব, কে আর বাইরে গিয়ে খুঁজবে, এই হোটেলেই আছে। এই হচ্ছে রেস্টুরেন্ট এখন যাচ্ছে। এখানে সকালে নাস্তা করব, পুরি সবজি 80 টাকা, আর আলু পরোটা হচ্ছে 100 টাকা। এখানে নাস্তা করে নেব, হোটেলেরই রেস্টুরেন্ট। দেখুন ব্রেকফাস্ট, এটা দুপুরের লাঞ্চ। সমস্ত রকম খাবার পেয়ে যাবেন, মটন, চিকেন। এটা আমার টিফিন, দেখুন 5টা কচুরি আর তরকারি দিয়ে 80 টাকা। খুব ভালো লাগে না, এমন একটা হোটেল নেই যেখানে সমুদ্র দেখা যায় না। কিন্তু এবার আমি সেই হোটেলে উঠেছি, সমুদ্র দেখা যায় না, চোখ খুললেই সমুদ্র। দেখুন, এই দেখুন, চোখ খুললেই সমুদ্র। এই ব্যালকনি, সুন্দর ব্যালকনি, এই ব্যালকনিতে দাঁড়িয়েই চোখ খুললেই আমি সমুদ্র দেখতে পাচ্ছি। কী সুন্দর সমুদ্র দেখুন। তো আমি আছি রাজ হোটেল, এবার রাজ হোটেলে উঠেছি এবার, আর রাজ হোটেল থেকে আমি পুরো সমুদ্রটাকে দেখতে পাচ্ছি, সুন্দর দৃশ্য। পুরো রাস্তা ধরে দেখুন এই রথ যাবে, তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। ঠিক আছে, এই দিকে যেতে এই মাসিবাড়ি পড়ে, এবং মাঝখানে বাঁশ দিয়ে রেলিং দিয়েছে। আমার এটা কেন রেলিং দিচ্ছে আমি বুঝতে পারছি না। সবুজ সুভদ্রা, সবুজ চাকা, অরেঞ্জ চাকা সুভদ্রা, সবুজ চাকা বলরাম, অরেঞ্জ চাকা সুভদ্রা, ইয়েলো চাকা জগন্নাথ, ইয়েলো চাকা। দেখুন কি ভিড়, এখনই কি ভিড় দেখুন। এখন বিকেল 3:30 4টে বাজে। দেখুন ভিড়। তাহলে আবার কলকাতায় চলে যাচ্ছি ব্যাক করে। একদিনের ট্যুর হলো, হোটেলেও থাকলাম, রথও দেখলাম,
তৈরি, আবার জগন্নাথ দেবকে দর্শনও করলাম। সবাই ভালো থাকবেন। ব্যানার্জি লাইফস্টাইল 3.0 আপনাকে স্বাগত।